হ্যালো গাইস, আমি পমি চলে এসেছি আমার পমি লাইফস্টাইল চ্যানেলে। আজ একটা গেট রেডি উইথ মি শ্যুট করব। আমি প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি, তারপরে একটা টোনার দিয়ে ভালো করে টোনারটা স্প্রে করে নিয়ে সেটা হাতের সাহায্যে বসিয়ে নেব। হাতের সাহায্যে বসিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ওয়েট করে এটা একটু ড্রাই হয়ে আসলে আমি একটা ময়শ্চারাইজার, নিভিয়া সফট ময়শ্চারাইজারটা আমি প্রায় সারা বছর ইউজ করে থাকি, সেটা ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে নেব। তারপর কিছুটা সেটা অ্যাবসর্ব হয়ে গেলে আমি একটা সুইস বিউটির কনসিলার নিয়ে আমার আন্ডার আই এরিয়াগুলো একটু ইভেন টোন করে নেব। সেটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ড্যাব ড্যাব করে বসিয়ে নিলাম। তারপরে একটা স্টিক ফাউন্ডেশন নিয়ে সারা মুখে অ্যাপ্লাই করে নেব। স্টিক ফাউন্ডেশন এই গরমের জন্য খুব লং লাস্টিং, তো স্টিক ফাউন্ডেশনটা আমি ভালো করে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে একটু ক্রিজ না পড়ে। যদি ক্রিজ পড়ে কেউ সেটিং স্প্রে ইউজ করে নিতে পারো, সেক্ষেত্রে ইজি টু ব্লেন্ড হয়ে যায়। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি সেম কনসিলার দিয়ে আবার আমার টি জোনটা একটু হাইলাইট করে নেব, সেটাও ভালো করে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে বসিয়ে নেব। তারপর আমি একটা পিচ শেড নিয়ে, আমার এই মুহূর্তে ব্লাশটা খুঁজে পাচ্ছি না, তো আমি আমার আইশ্যাডো প্লেট থেকেই একটা পিচ শেড ইউজ করে নেবো অ্যাজ আ ব্লাশ হিসেবে। সব কিছু ব্লাশটা বিউটি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেওয়ার পর ল্যাকমি লুজ পাউডারটা দিয়ে আমি পুরো মেকআপটা সেট করে নেব। ভালো করে পাউডারটা আমি বসিয়ে নেব। একটু বেশি বেশি পাউডার আমি অ্যাপ্লাই করছি, পরে আমি এটা ঝেড়ে নেব, কারণ খুব গরম মেকআপটা সেট করার জন্য। তাই জন্য আমি একটু পাউডারটা ভালো করে বসিয়ে নিয়ে আইলিডটা আগে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে ভালো করে বসিয়ে নেব স্কিনে যতটা সম্ভব। দেন পরে আবার ব্রাশ দিয়ে ব্রাশ আউট করে দিলেই হবে। এখন দেখতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু সেটিং স্প্রে ইউজের পর এটা নর্মাল হয়ে যায়। তারপরে আমি একটা ব্ল্যাক কাজল পেন্সিল দিয়ে, যেহেতু আমার আইব্রোজটা ব্ল্যাক, সো আমি ব্ল্যাক একটা হালকা ব্রোজ পেন্সিল দিয়ে ব্রোজটা একটু ইভেন করে নিচ্ছি। করে নিয়ে একটা ব্রাশের মাধ্যমে একটু সেট করে নেব। তারপরে একটা ব্রাউন শেড নিয়ে আমি আমার আইলিডটা পুরো ইউজ করে নেব। আমার আইলিডটা বেশ বড়, তো আমি একটা হালকা জাস্ট ব্রাউন শেড নিয়ে পুরোটা অ্যাপ্লাই করে, আর একটা গ্লিটারি শেড আঙুলের মাধ্যমে ফিঙ্গারে ঠিক আইবলের এরিয়াটা আমি একটুখানি হাইলাইট করে নিচ্ছি, যাতে একটা অনুষ্ঠান বাড়ি দেখতে ভালো লাগে। তারপরে আমি সর্বশেষ একটা ব্রাউন কালার কাজল নিয়ে আমি একটু অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমার যেহেতু চোখটা একটু বড়, তো ব্ল্যাক কাজলটা খুব বেশি আরও হাইলাইট করবে আমার চোখটা, তাই জন্য আমি একটা ব্রাউন কাজল ইউজ করে নিলাম। তারপরে একটা ব্রাশের মাধ্যমে সেটা একটু ফল আউট করে জাস্ট সেট করে নিলাম। দেন আবার একটা গ্লিটারি শেড নিয়ে ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটের পর আমি মোটামুটি আইস কমপ্লিট। আমি একটা হাইলাইটার নিয়ে, আমি খুব বেশি হাইলাইট করা পছন্দ করি না, তাই জন্য একটুখানি হাইলাইটার ব্রাশে নিয়ে আর জাস্ট টি জোনগুলো যেগুলো একটু চকচক করতে বেশ ভালো লাগবে, এমনি তো গ্ল্যামার হয় না, তো হাইলাইটার দিয়ে গ্ল্যামার বাড়াতে হবে, তো একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে ব্যাস কমপ্লিট। দেন আমি একটা লিপস্টিক ইউজ করে নেবো। আই থিঙ্ক এটা মার্সের ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হ্যাঁ, মার্সেরই কোনো একটা শেড হবে, সেটা ইউজ করে নেব। লিপস্টিকটা পরে নেব অফ ক্যামেরা। দেন আমি একটা সেটিং স্প্রে ইউজ করে পুরো মেকআপটা সেট করে নেব। দেন আমি রেডি, একটা ভালো হেয়ার স্টাইল আর একটা ড্রেস, ব্যাস কমপ্লিট। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।